নমস্কার, আমি চলে এসেছি আজকে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে 110টা প্রশ্ন উত্তর জানাবো। এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা আজকে জানতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। আজ আমি তোমাদেরকে 110টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানাবো, তো সেজন্য পুরো ভিডিওটা খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর প্রশ্ন উত্তরগুলো অবশ্যই নোট করে নিও। চলো, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত ভারতের কোন অঞ্চলে আর্যরা এসে প্রথম বসবাস শুরু করেছিল? উত্তর হবে পাঞ্জাব। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক। বিন্দুসারের রাজত্বকালে নিম্নলিখিত কোন অঞ্চলটি মৌর্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? তক্ষশিলা। মনে রেখো। বাংলার কোন শাসক পুরী, কাশী এবং এলাহাবাদে বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন? লক্ষণ সেন। ভারতীয় কোন দেবতাকে মেগাস্থেনিস হেরাক্লেস নামে অভিহিত করেছেন? কৃষ্ণ। মামুদ গাওয়ান কে ছিলেন? বাহুমনি রাজ্যের মন্ত্রী। বন্দিগানি চেহলগানির প্রধান নেতা কে ছিলেন? বলবন। দিল্লির কোন সুলতান ইকতা প্রথার প্রবর্তন করেন? ইলতুৎমিশ। খলজি বিপ্লব কবে অনুষ্ঠিত হয়? 1290 খ্রিস্টাব্দে। কোন সুলতান দিল্লিতে ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করেছিলেন? আলাউদ্দিন খলজি। এবার কস্তম্ভ আর খস্তম্ভ মেলানো। 1296 খ্রিস্টাব্দে মঙ্গলরা দিল্লি আক্রমণ করে। 1336 খ্রিস্টাব্দে হরিহরার বুক্কা কর্তৃক বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। 1398 খ্রিস্টাব্দে তৈমুরলংয়ের আক্রমণ এবং 1505 খ্রিস্টাব্দে সিকান্দার লোদি কর্তৃক আগ্রা শহরের প্রতিষ্ঠা। সংগ্রাম সিংহ অপর যে নামে পরিচিত সেটা হলো রানা সংঘ। কোন মুঘল সম্রাট হিন্দুদের উপর থেকে জিজিয়া এবং তীর্থকর তুলে নিয়েছিলেন? আকবর। আকবর দহশালা ব্যবস্থা চালু করেছিলেন 1580 খ্রিস্টাব্দে। মনে রেখো। হুমায়ুন কতবার শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন? 2 বার। বাবর যে লড়াইকে ধর্মের লড়াই বলেছিলেন সেটি হলো খানুয়ার যুদ্ধ। কোন ঐতিহাসিক শিবাজির রাজ্যকে দস্যু রাষ্ট্র বলে অভিহিত করেছিলেন? ভিনসেন্ট স্মিথ। কোন মুঘল সম্রাট তীর্থকর পুনঃপ্রচলন করেছিলেন? অরঙ্গজেব। গুরু গোবিন্দ সিংহ কবে খালসা গঠন করেন? 1699 খ্রিস্টাব্দে। কোন মুঘল সম্রাট বিজাপুর এবং গোলকোন্ডার ভালো জমিগুলিকে খালিসা করে রেখেছিলেন? অরঙ্গজেব। বাংলায় বর্গী আক্রমণকালে বাংলার নবাব কে ছিলেন? আলীবর্দী খান। মুঘল সম্রাট ফারুক শিয়ার কত খ্রিস্টাব্দে ফরমান জারি করেছিলেন? 1717 খ্রিস্টাব্দে। সফদর জংয়ের মৃত্যুর পর অযোধ্যার শাসক হন সুজাউদ্দৌলা। কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে। কার আমলে ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয়? উইলিয়াম বেন্টিংকের আমলে। সূর্যাস্ত আইন নিম্নলিখিত কোন ভূমি বন্দোবস্তের সঙ্গে যুক্ত? তোমরা জানো, চিরস্থায়ী ব্যবস্থা। বাংলার কোন নবাব ব্যক্তিগত বাণিজ্যের উপর থেকে কর তুলে দিয়েছিলেন? মীর কাসিম। নীলদর্পণ নাটকটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? 1860 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন স্যার গুরুদাস ব্যানার্জি। খুব ইম্পর্টেন্ট। কত খ্রিস্টাব্দে ভারতের সর্বপ্রথম বন বিভাগ প্রতিষ্ঠিত হয়? 1864 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন শহরে ভারত সভার শাখা ছিল না? বোম্বাই। জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার বা ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 1919 খ্রিস্টাব্দে। এআইটিইউসির প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। দীপালি সংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1923 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন 1943 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? মোহাম্মদ ইকবাল। ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই। লেতর দ্য ক্যাসে কি? ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস, এটি কার উক্তি? রুশো। ব্রান্সুইক ঘোষণাপত্র কত খ্রিস্টাব্দে জারি করা হয়? 1792 খ্রিস্টাব্দে। ক্যাম্পিফোর্মিওর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? নেপোলিয়নের সঙ্গে অস্ট্রিয়ার। কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয়? নেপোলিয়নকে। ভিয়েনা সম্মেলনে অস্ট্রিয়ার প্রতিনিধি কে ছিলেন? মেটার্নিক। নাগরিক রাজা কাকে বলা হতো? লুই ফিলিপকে। ফেব্রুয়ারি বিপ্লব কবে সংঘটিত হয়? 1848 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল অষ্টাদশ শতকের মধ্যভাগে। দক্ষিণ আফ্রিকা কবে স্বায়ত্তশাসন পায়? 1910 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে বিবেচিত হয় সিরাজুভা হত্যাকাণ্ড। আচ্ছা, রক্তাক্ত রবিবারের ঘটনাটি কবে ঘটেছিল? 1905 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় স্পেনের গৃহযুদ্ধকে, খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। 1945 খ্রিস্টাব্দে 9 আগস্ট পরমাণু বোমায় আক্রান্ত হয়েছিল নাগাসাকি। আর 14 দফা নীতির প্রবক্তা হলেন উড্রো উইলসন। চলো এবার নেক্সট সেটে যাই। আমার নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন কোন শাসক সুদর্শন হ্রদের সঙ্গে সম্পর্কিত? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, রুদ্রদমন। আচ্ছা, কস্তম্ভর খস্তম্ভ মেলাম, মৃচ্ছকটিক, শূদ্রক, ঋতুসংহার কালিদাস, কিরাতার্জুনিয়াম ভার্বি এবং শিশু পালবদ মাগ। গ্রিক এবং অ্যারামাইক ভাষায় লিখিত অশোকের দ্বিভাষিক লিপি কোথায় পাওয়া গেছে? কান্দাহারে। নিম্নলিখিত কোন লেখ থেকে স্কন্দগুপ্তের রাজত্বকালে হুন আক্রমণ সম্পর্কে জানতে পারা যায়? ভিটারি লেখ। নিম্নলিখিত কোন ব্যক্তিকে বেশনগর স্তম্ভলেখতে ভগবত বলে উল্লেখ করা হয়েছে? হেলিওডোরাসকে। আচ্ছা, ইলতুৎমিশ কথার অর্থ কি? সাম্রাজ্যের পালনকর্তা। দিল্লির কোন সুলতান প্রজাদের মঙ্গলের জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। কোন খলিফা ইলতুৎমিশকে দিল্লির সুলতান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন? অল মুস্তানসির। বন্দেগানি চেহেলগানি শব্দের অর্থ হল 40 জন বান্দা। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ফিরোজ শাহ তুগলকের কতজন দাস ছিল? 1,80,000। প্রথম মুঘল সম্রাট বাবর কত বছর রাজত্ব করেছিলেন? 4 বছর। ভারতে মুঘল শক্তির প্রধান 2 বিরোধী পক্ষ ছিল রাজপুত এবং আফগানরা। মুন্তাখাবুত তোয়ারি গ্রন্থের রচয়িতা ছিলেন বদায়ুনি। আকবর কবে চিতোর দুর্গ জয় করেন? 1568 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বিলগ্রামে যুদ্ধ হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে। মুঘল আমলে সব থেকে ছোট ঘরকে কি বলা হতো? কোঠরি। আচ্ছা, চাহার বা কৌশল মুঘলরা শিখেছিলেন মধ্য এশিয়া থেকে। মুঘল সম্রাট শিবাজিকে কোন দুর্গে বন্দি করে রেখেছিলেন? আগ্রা। নিম্নলিখিত বাংলার কোন অঞ্চলে পর্তুগিজরা তাদের ফ্যাক্টরি স্থাপন করেছিলেন? হুগলিতে। কোন মুঘল সম্রাট মির্জা গালিবকে পৃষ্ঠপোষকতা দান করেন? দ্বিতীয় বাহাদুর শাহ। লা বুরদনে কোন জায়গার ফরাসি গভর্নর ছিলেন? মরিশাস। মুর্শিদ কুলি খানকে পাকাপাকিভাবে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত করেছিলেন ফারুক শিয়র। আলীবর্দী খানের সেনাপতির নাম কি? মির্জাফর। কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে। রংপুর বিদ্রোহ কবে হয়েছিল? 1783 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন ব্যক্তি শ্রীরামপুর ত্রয়ীর অন্তর্ভুক্ত নন? ডেভিড হেয়ার। নীল বিদ্রোহকে তৎকালীন কোন পত্রিকা সমর্থন করে? হিন্দু প্যাট্রিয়ট। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? তিতুমির। ভারতে মহারানীর ঘোষণাপত্র কে জারি করেন? লর্ড ক্যানিং। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স কত করতে হবে? 23 বছর। আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? গান্ধীজি। মাদ্রাজ মহাজন সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1884 খ্রিস্টাব্দে। দিল্লি চুক্তি কাদের মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। এআইটিইউসির প্রথম সম্পাদক কে ছিলেন? দেওয়ান চমনলাল। বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। অসাম্যের সূত্রপাত গ্রন্থটি কে রচনা করেন? রুশো। লিট দ্য জাস্টিস কি? ফরাসি বিপ্লবের আগে রাজার বিশেষ অধিকার। পাদুয়ার ঘোষণা কে জারি করেছিলেন? লিওপোল্ড। কোন দেশ নেপোলিয়নের সঙ্গে টিলসিটের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়েছিল? রাশিয়া। জাতিসমূহের যুদ্ধে ইউরোপের কটি দেশ নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল? 13টি। আইলা স্যাপেল কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়? 1818 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে স্যাডওয়ার যুদ্ধ হয়? 1866 খ্রিস্টাব্দে। কূটনীতির জাদুঘর কাকে বলা হয়? বিসমার্ককে। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? জন কে। কত খ্রিস্টাব্দে রি ইন্স্যুরেন্স সন্ধি স্বাক্ষরিত হয়? 1882 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন দেশটি বলকান লীগের সদস্য ছিল না? অস্ট্রিয়া। সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1859 খ্রিস্টাব্দে। জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা দিবস হল 1819 খ্রিস্টাব্দের 28 জুন। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষকে কি বলা হয়? রাইক্সট্যাগ। হিটলার কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে? 1941 খ্রিস্টাব্দে। বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলা হয় সাধারণ সভাকে। আজ আমি তোমাদেরকে 110টা প্রশ্ন উত্তর জানালাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। আবার আমি আমার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আমার ভিডিও দেখতে থেকো।